হ্যালো ভিউয়ার্স, বুক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভুজেস টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের আজকে অষ্টম পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভুজেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিবোর্ড ইভেন্টস নিয়ে কাজ করা। সো এর আগে আমাদেরকে জানতে হবে ভুজেস ফ্রেমওয়ার্কে কি কি কিবোর্ডস ইভেন্টগুলো আছে। ভুজেস ফ্রেমওয়ার্কে স্বাভাবিকভাবেই যে তিনটি কিবোর্ড ইভেন্টস থাকে, কি আপ, কি ডাউন এবং কি প্রেস, তিনটি কিবোর্ড ইভেন্টসই আছে এবং এইখানে কিবোর্ড এর যে প্রেসিং একটি ইভেন্ট থাকে কি প্রেস, এইটাতে আপনারা একটু বেশি বেনিফিট পাবেন। সো আমি এই নিয়ে বিস্তারিত বলবো এবং প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। সো আমরা চলে যাচ্ছি কোডিং পার্টে। এই H2 H1 H4 ট্যাগগুলো আমি শুধুমাত্র নিয়েছি এখানে এই কন্টেন্ট টুকার জন্য, ঠিক আছে। সো ওইটা আপাতত স্কিপ করতে পারেন। আমি প্রথমে একটি ডিভ নিয়ে নিচ্ছি এবং ডিভের আইডি বলে দিচ্ছি পার্ট 8 এবং এইখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে প্রথমে আমাদেরকে ভুজেস ফ্রেমওয়ার্কের সিডিএন ফাইলটা অ্যাড করে নিতে হবে। সো vujes.org থেকে ভুজেস ফ্রেমওয়ার্কের সিডিএনটি নিয়ে নিচ্ছি। টাইটেলের নিচে এখানে পেস্ট করে দিলাম এবং এইখানে আমি এখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ভুজেস ফ্রেমওয়ার্কের ইনস্ট্যান্সটি তৈরি করে নিব। আপনারা জানেন এখন আমাদেরকে এলিমেন্টটি আগে ধরে নিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে নিচে আইডি দিয়েছি এই কারণে। পার্ট 8 এবং আমি ডেটা নিয়ে নিচ্ছি, ডেটা নামক অবজেক্টটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডেটা নামক অবজেক্টটি নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটার মধ্যে প্রথমেই একটি ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি প্রেস, কি ডাউন, কি আপ, এই যে ইভেন্টসগুলো আছে অর্থাৎ কিবোর্ড ইভেন্টসগুলো আছে এইগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাতে পারবো, ঠিক আছে। সো আমি এখানে একটি ইনপুট ফিল্ড দিয়ে নিলাম। আচ্ছা, আপাতত আমাদের আর কোনো কিছু লাগবে না এবং আমি এখানে একটি এজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। খুব সহজেই যেন আপনারা বুঝতে পারেন, আমি একদম খুব সহজ উদাহরণ দিয়েই আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই আপনারা ধরতে পারেন। আর এই কাজগুলা বেসিক্যালি খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয় কাজ এইগুলা। সো আপনারা এই বেসিক একটি খুব সিম্পল এক্সাম্পল দেখেই যদি এইটা ক্যাচ করতে পারেন তাহলে দেখা যাবে যে আলটিমেটলি অনেক বড় বড় প্রজেক্টের অনেক বড় বড় কাজ যখন প্রয়োজন হবে তখন আপনারা করতে পারবেন। যেমন একদম লাইভ এডিট প্রোফাইল টাইপের যে কাজগুলো আছে এইগুলা আসলে এই কিবোর্ড ইভেন্টস দ্বারাও করা যায় বা করা হয়ে থাকে। হ্যাঁ, সো আমি এখানে আপনারা জানেন ভুজেস ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে হলে কোনো ডিরেক্টিভের আগে অবশ্যই ভি-টি দিয়ে নিতে হয় এবং এখানে অন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু এটি একটি ইভেন্টস, সো অন দিয়ে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবং এইখানে এখন আমি বলে দিচ্ছি যে ভি অন কি ডাউন, ঠিক আছে, ভি অন কি ডাউন এবং এইখানে আমি একটি ফাংশনকে কল করব যে কি ডাউনে আমার কোন ফাংশনটি রান হবে। হ্যাঁ, সো আমি এখানে বলে দিচ্ছি আইএনসি একটা ফাংশন নিয়ে নিলাম আমরা। এটা আপনি হোয়াট এভার এক্স ওয়াই জেড এনিথিং নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনার মন মতো একটি নিয়ে নেবেন। আমি যেহেতু এখানে এইজ নিয়েছি, সো এই এইজটি আমি ইনক্রিজ করব, সেই কারণে আমি এখানে আইএনসি নিয়ে নিলাম। এটা কমা দিয়ে নিচ্ছি এবং এখানে মেথডস নামক অবজেক্টটি ক্রিয়েট করে ফেললাম এবং যেহেতু এখানে আমি আইএনসি নামক ফাংশনটিকে কল করেছি, সো আমি এখানে সেই আইএনসি নামক ফাংশনটি এখন আইএনসি নামক ফাংশনের ডেফিনেশন দিতে যাচ্ছি। হ্যাঁ, এবং বডি পার্ট
আমি এখানে ফাংশন দিয়ে দিলাম এবং আপনারা অলরেডি জানেন এইখানে আমি যে এসটিকে একটি প্রপার্টি ডিক্লেয়ার করেছি এইটিতে অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দিস কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, দিস এইচ প্লাস প্লাস। সো এখন আলটিমেটলি আমি কি বলে দিচ্ছি বা কি ইনস্ট্রাকশন এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বলতেছি ইনপুট যে ফিল্ডটি আছে এটা টাইপ হলো টেক্সট এবং ভি অন অর্থাৎ Vue.js ফ্রেমওয়ার্কে অন একটি ইভেন্ট হবে, যেটা ইভেন্টটি হলো কি ডাউন। অর্থাৎ আপনি যখন কিবোর্ডের কোনো বাটন চেপে ধরবেন আর সেই বাটনটি যখন ক্লিক হবে, ঠিক যখন ক্লিকটি হবে অর্থাৎ আপনার পিসি রেসপন্স করবে, ঠিক সেই মুহূর্তে সে এখানে ইনপুটটি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং সেই মুহূর্তে আর কি এই কাজটি হবে। ঠিক আছে, সো এখন আমরা কি বললাম, এখানে বলে দিলাম কি ডাউন একটি ইভেন্টস হবে এবং এটি আইএনসি নামক যে ফাংশনটি আছে সেই ফাংশনটিকে রান করাবে। সো আমি এখানে অর্থাৎ আইএনসি ফাংশনটি এখানে কল করে দিয়েছি। ঠিক আছে, সো এখানে আইএনসি ফাংশনটা আমরা দেখি কি বলছি, দিস দিস ডট এইজ অর্থাৎ দিস এইজ প্লাস প্লাস। অর্থাৎ যখন আমরা ইনপুট ফিল্ডে একটি করে বাটনে প্রেস করব অর ক্লিক করব তখন আমাদের এইজ এক করে বেড়ে যাবে। ঠিক আছে, সো চলুন আমরা ফাইলটিকে ব্রাউজারে রান করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এইগুলা মুছে দিই। হ্যাঁ, এইগুলা লাগতেছে না আমাদের। এখন যদি আমি ব্রাউজারে রান করি, ঠিক আছে, দেখতে পাচ্ছি যে একটি ইনপুট ফিল্ড চলে আসছে। হ্যাঁ, সো এখন আমি যদি এটিকে দেখতে চাই তাহলে আমি কিন্তু এটিকে কোনোভাবেই বা ব্রাউজারে আর কি দেখাই নাই। হ্যাঁ, তো আমি এটিকে বলে দিচ্ছি হলো console.log দিয়ে আমি বলে দিই। হ্যাঁ, console.log এবং এইটার মধ্যে আমি this.h প্লাস প্লাসটিকে কাট করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো এখন this.h প্লাস প্লাস, সো এই এইচটা বাড়বে এবং আমরা সেটি কনসোলে দেখতে পাবো। ওকে, সো আমি এখন পেজ রিলোড দিয়ে রিফ্রেশ করে নিলাম এবং ইন্সপেক্ট দিয়ে আমি কনসোল ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, কনসোলটি ওপেন করে নিলাম। সো এখন আমি বাটনে প্রেস করতেছি বা বাটনে ক্লিক করতেছি। ক্লিক করলাম 25, আবার ক্লিক করলাম 26, আবার ক্লিক করলাম 27, আবার ক্লিক করতেছি এবং আমি ক্লিক কন্টিনিউয়াস করে চলেছি। হ্যাঁ, এবং আমাদের এইজ কিন্তু প্লাস প্লাস করার কারণে এক এক করে বাড়তেছে কন্টিনিউয়াসলি। এবং কি ডাউন এই যে হলো ইভেন্টটি আছে, কিবোর্ড ইভেন্টটি আছে, এইটির আপনি এখন কোনো ইনপুট ফিল্ডে যখন কোনো ভ্যালু দিবেন তারপর যদি আপনি ব্যাক স্পেসে প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এইচ প্লাস প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইচ প্লাস প্লাস কিন্তু হচ্ছে এবং আপনার কি ডাউন যে ইভেন্টটি আছে সেটি কিন্তু এক্সিকিউট হওয়ার কারণে আপনি ব্যাক স্পেস দিয়ে যখনই একটি করে ফিল্ডে যে ভ্যালুগুলো দিয়েছিলেন সেগুলো রিমুভ করতেছেন তখনই সে আবার কিন্তু কাউন্ট করে চলেছে। হ্যাঁ, সো আমরা কি হলো যদি চাই যে না আমি তো ভ্যালু দিয়েছি এবং ব্যাক স্পেসে তো আমি যখন প্রেস করি তখন তো এটা ভ্যালু না, সো এইটুকা আমার কাউন্ট হবে না। সো এইটা যদি চান তাহলে খুব সহজেই এইখানে আপনারা কি ডাউন না বলে আপনারা খুব সহজেই বলে দিতে পারেন কি প্রেস। ঠিক আছে, কি প্রেস। এবং এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড করি, এখন যদি আমি এখানে কোনো বাটনে প্রেস করি, দেখুন 25, 26, 7, 28, 29, 30 এবং আমি এখন ব্যাক স্পেসে ক্লিক করতেছি। হ্যাঁ, সো ব্যাক স্পেসে ক্লিক করার কারণে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ইনপুট ফিল্ডের যে ভ্যালুগুলো দিয়েছিলাম সেইগুলা রিমুভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমার কোনো আর এইচ প্লাস প্লাস হচ্ছে না। সো আশা করি আপনারা অবশ্যই আলটিমেটলি কি প্রেস এবং কি ডাউনের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেটুকু ধরতে পারছেন এবং এই নিয়ে রিয়েল লাইফে যখন কোনো প্রজেক্ট করতে যাবেন তখন অবশ্যই আপনারা
করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। হ্যাঁ, সো কি ডাউন এবং কি প্রেস দুইটি ইভেন্টে আমাদের প্রয়োজন হবে বিভিন্ন ক্ষেত্রে। সো যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি নিয়ে কাজ করবেন, এবং কি প্রেস এবং কি ডাউনের মধ্যে যে পার্থক্যটি, যেটি অনেক সময়ই আমরা ভুলে যাই বা মনে থাকে না বা আমরা জানি না, সেই জিনিসটা কিন্তু খুব সহজেই আজকে আপনারা শিখে নিলেন। ওকে, সো এখন আমরা দেখব কি আপ। কি আপ, ঠিক আছে, কি আপ কিবোর্ড ইভেন্টসই দেখব। সো আমি ব্রাউজারে যাচ্ছি, রিফ্রেশ করে নিচ্ছি এবং এখন আমি একটি বাটনে প্রেস করতেছি। দেখুন 25, 26, 27। এখন কথা হলো কি আপ এবং কি ডাউনের মধ্যে পার্থক্যটা কি। কি ডাউনের হলো কাজ হলো যখন আপনি কোনো বাটনে ক্লিক করবেন, সো সেটি যখন রেসপন্স করবে পিসি, অর্থাৎ যখন ক্লিক হবে ঠিক তখন সেটি কিন্তু এক্সিকিউট করবে। এবং কি আপ হলো আপনি যখন সেটিকে প্রেস করে আসেন কিন্তু এখনো প্রেসটি আপ করেননি, অর্থাৎ ছেড়ে দেননি, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু এইখানে আপনার ফাংশনটি এক্সিকিউট করবে না। ঠিক আছে, সো দেখুন আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এস বাটনটিতে প্রেস করে রাখতেছি। ও সরি, এইখানে প্রেস করব না, আমি যদি এইখানে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন আমি কিন্তু প্রেস করে আছি কিন্তু এইখানে কিন্তু বাড়তেছে না, এবং আমি যখনই ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু এইখানে আমার ফাংশনটি এক্সিকিউট হয়েছে এবং এখানে 28 হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এখানে ব্যাক স্পেসে এখন ধরে রেখে যে ভ্যালুগুলো দিয়েছিলাম সেগুলো এখন রিমুভ করে ফেলবো। ওকে, রিমুভ হয়ে গেছে এবং আমি যখনই ডিলিট বাটনটিকে কি আপ করে দিয়েছি তখন কিন্তু এখানে এক্সিকিউট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম Vue.js ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যাকর্ডিং টু Vue.js ফ্রেমওয়ার্ক কিবোর্ড ইভেন্টসগুলো আমরা খুব সহজে একটি খুবই সিম্পল এক্সাম্পলের মাধ্যমে শিখলাম। সো আপনারা চাইলেই এই সিম্পল এক্সাম্পলটাকেই অনেক বড় বড় প্রজেক্টের সাথে খুব সহজভাবে রিয়েল লাইফ প্রজেক্টগুলোর সাথে আপনারা সেইখানে ম্যাচ ফাউন্ড করতে পারবেন এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত কি, থ্যাংক ইউ।